আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে কেন কানাডা অন্যান্য সব দেশের চাইতে আলাদা? কেন মানুষজন কানাডায় মুভ করতে চায়? অনেক সমস্যা আছে। কানাডা অনেক রেস্ট্রিকশন দিয়েছে ইমিগ্রেশনের উপরে রিসেন্টলি। সেজন্য অনেকের মুখেই শোনা যাচ্ছে যে কানাডা আসলে ইমিগ্রেশন ফ্রেন্ডলি থেকে সরে যাচ্ছে। অনেক কথাই শোনা যাচ্ছে। বাট আপনি যদি মোটা দাগে চিন্তা করেন তাহলে দেখবেন যে যোগ্য যারা কোয়ালিফাইড পিপল তাদের জন্য কিন্তু অপরচুনিটি কানাডাতে রয়ে গেছে। সো আ কি কারণ হতে পারে যে কারণে কানাডায় আপনার মুভ করা উচিত? কিংবা মানুষজন কেন কানাডার জন্য এত বেশি পাগল, এত বেশি ক্রেজি এবং এত বেশি চেষ্টা করে কানাডার জন্য? সেই বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব। প্রথমত হচ্ছে কানাডা হচ্ছে একটি মাল্টিকালচারাল কান্ট্রি যেখানে বিভিন্ন দেশের বিভিন্ন রেসের মানুষজন এখানে বসবাস করে এবং এটা খুবই স্বাভাবিক এখানকার বিষয়। এখানকার ফরেনাররা কখনো আপনার দিকে তাকিয়ে আ তাচ্ছিল্য করবে না কিংবা এই একটা নেগেটিভ একটা যে ইমপ্রেশন সেটা কিন্তু দিবে না। রাস্তাঘাটে আপনার সাথে দেখা হলে বরং হাসিমুখে কথা বলবে। আপনাকে বলবে, "গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে" সামথিং লাইক দ্যাট এবং আপনাকে আপনাকে তারা একসেপ্ট করে নিয়েছে আরকি। যেটা ইউরোপিয়ান বা অন্যান্য কোনো দেশে এটা পসিবল না। সেখানে যারা বাইরের দেশ থেকে যায় তাদেরকে অন্য ক্যাটেগরিতে তারা কনসিডার করে এবং তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে বৈষম্যের শিকার হতে হয়। কিন্তু কানাডাতে এই বৈষম্যের শিকার আপনি হবেন না। যে কারণে মানুষজন কানাডাতে মুভ করে। কারণ এখানে আসলে পরে আপনাকে নিজেকে আলাদা মনে হবে না। কারণ আপনার চাইতেও দেখবেন যে এখানে আ আফ্রিকান, তারপর নাইজেরিয়ান, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান বিভিন্ন দেশের মানুষজন আছে। সো আপনাকে কখনোই মাইনরিটি কিংবা আ যে থাকে না নিজের মনের মধ্যে একটা আ ছোট একটা ভাব সেটা কিন্তু থাকবে না। আপনি কিন্তু বুক ফুলিয়ে এখানে চলতে পারবেন। যদি আপনার সেই আ কোয়ালিফিকেশন থাকে আপনি কিন্তু এখানে বেশ ভালো লাইফ লিড করতে পারবেন। ২ নম্বরে যেটা হয় যে কানাডা হচ্ছে একটা স্টেবল ইকোনমির কান্ট্রি। এখানে আসলে খুব তাড়াতাড়ি কোনো কিছু ধসে পড়বে এরকম না। কানাডা সরকার রিস্ক কোনো প্রজেক্ট নেয় না। যে কারণে হয় যে এদের আর্থিক যে ফাইন্যান্সিয়াল যে কন্ডিশনটা সেটা কিন্তু বেশ স্টেবল অন্যান্য দেশের তুলনায়। এবং আপনি দেখবেন যে বসবাসযোগ্য দেশের যে তালিকাটা হয় বিশ্বজুড়ে সেখানে কিন্তু কানাডা সবসময়ই টপে থাকে। মানে টপ সারিতে থাকে। কিছু ইউরোপের কান্ট্রিও আছে। বাট কানাডা কিন্তু সবসময় থাকে। সো এটাও কিন্তু একটা বিরাট কারণ যে মানুষজন কেন কানাডায় মুভ করতে চায়। কানাডাতে এডুকেশন সিস্টেম কিন্তু এক্সেলেন্ট। যে কারণে মানুষজন এখানে কানাডায় আসতে চায়। কানাডিয়ান একটা ডিগ্রি থাকলে আপনার এটা কিন্তু একটা বিরাট একটা অ্যাসেট। ইভেন যারা পিআরেও আসে তারাও কিন্তু কানাডিয়ান একটা ডিগ্রি নেয়। কারণ এই ডিগ্রিটা তাদের জীবনে অনেক দূর এগিয়ে যেতে হেল্প করে। আর এখানকার এডুকেশন সিস্টেম টোটালি ডিফারেন্ট বিশ্বের অন্যান্য দেশের তুলনায়। কারণ এখানকার টিচিং প্রফেশনালিজমে যারা আসে তারা কিন্তু সেরকম ট্রেনিং প্রাপ্ত এবং তারা ক্লাস যে ক্লাসগুলো কন্ডাক্ট করে সেগুলো কিন্তু খুবই ওয়েল ম্যানেজড এবং ওয়েল প্রিপেয়ার্ড। সো এই কারণে কিন্তু কানাডার অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়ে অনেক দূর এগিয়ে আছে। যে কারণে কানাডার ইউনিভার্সিটিগুলোতে কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি। তৃতীয় কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে এখানকার হেলথ কেয়ার সিস্টেম। সো কানাডার মতো এত সুন্দর হেলথ কেয়ার সিস্টেম পৃথিবীর অন্য কোনো দেশে আছে বলে আমার জানা নেই। কারণ এখানে আসার পরপরই আপনি যদি হেলথ কার্ডটা নিয়ে নেন এবং যেটা খুবই ইজি আসার সাথে সাথে আপনি নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার হেলথ রিলেটেড যে কস্টগুলো সেটা কিন্তু নাই বললেই চলে। শুধুমাত্র আপনি যদি ইন্স্যুরেন্সটা যদি আপনার থাকে তাহলে তো সোনায় সোহাগা। আর ইন্স্যুরেন্স না থাকলে যাবতীয় টেস্ট এবং ডাক্তার দেখানো সবকিছু কিন্তু ফ্রি। যেটা আসলে অন্যান্য দেশে কল্পনাই করা যায় না। যে কারণে কানাডা কিন্তু অন্যান্য দেশের চাইতে অনেক দূর এগিয়ে আছে। চতুর্থ যে কারণটা আমি বলতে চাই সেটা হচ্ছে কানাডায় আসলে আনএমপ্লয়মেন্ট যে প্রবলেমটা সেটা কিন্তু খুব একটা বেশি নাই। মানে আপনি যদি দেখেন কিংবা একটা সার্ভে করেন প্রত্যেক ফ্যামিলির কেউ না কেউ এমপ্লয়েড। কানাডা কিন্তু আসলে সব সময় চায় প্রত্যেকটা মানুষ এমপ্লয়েড থাকুক তার কোয়ালিফিকেশন অনুযায়ী এবং তারা কিন্তু এই দিকটাতে বেশ সাকসেসফুল। অনেকেই হয়তো বা কমপ্লেইন করে যে আমি জব পাচ্ছি না, হয়তো এক মাসে পাচ্ছে না, দ্বিতীয় মাসে গিয়ে কিন্তু সে ঠিকই জব পেয়ে যাচ্ছে। সো এখানে যে জবের ক্রাইসিসটা সেটা কিন্তু আসলে বলা যায় না ওইভাবে। কারণ এইরকম দু একটা সমস্যা সব জায়গাতেই আছে, বাট কানাডা এদিক থেকে এগিয়ে আছে। কারণ আপনি জব এক মাস আগে না পেলেও এক মাস পরে পাবেন। জব আপনি অবশ্যই পাবেন, আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি অবশ্যই একটা জব পাবেন। সো আর এটা খুবই ইম্পর্ট্যান্ট যে কানাডা তাদের কোয়ালিটি অফ লাইফ এটা খুব মেনটেন করে। আপনার প্রত্যেকটা প্রভিন্সের জন্য
সবকিছু বিবেচনা করে একটা মিনিমাম পারিশ্রমিক নির্ধারণ করে দিয়েছে যে প্রতি আওয়ারলি তারা কত দিবে। যেমন এখানে অ্যালবার্টার জন্য এটা 15 অ্যালবার্টা প্রভিন্সের জন্য যে প্রতি ঘন্টায় আপনাকে $15 করে দিবে। সো এটা প্রভিন্স টু প্রভিন্স ভেরি করে এবং এটা নির্ধারণ করার কারণ হচ্ছে যেন প্রত্যেকটা মানুষ একটা কোয়ালিটিফুল লাইফ লিড করতে পারে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আমরা বাইরে আসি যেন আমাদের লাইফের কোয়ালিটিটা যেন মানে ইমপ্রুভ হয়, সেই জন্যই কিন্তু আমরা বাইরে আসি। এদিক থেকে কানাডা কিন্তু অনেক দূরে এগিয়ে আছে। সো এই বিষয়টাও মানুষজন কনসিডার করে। কানাডাকে আরেকটা কনসিডারেশনে এগিয়ে রাখা যায়, সেটা হচ্ছে ন্যাচারাল বিউটি অ্যান্ড ল্যান্ডস্কেপ। এখানে আছে রকি মাউন্টেন থেকে শুরু করে লেকস, ফরেস্ট, বিভিন্ন ধরনের প্রাকৃতিক যে সৌন্দর্যের লীলাভূমি বলা যায় কানাডাকে। এবং একটা প্রভিন্স থেকে আরেকটা প্রভিন্স, ইট সিমস লাইক এক একটা দেশ। সো এইরকম কানাডার অভ্যন্তরে যত প্রভিন্স, এগুলোতে আপনি ঘুরতে পারবেন উইদাউট অ্যাডিশনাল, মানে কোনো ধরনের ঝামেলা ছাড়া। ভিসা লাগবে না, তাই না? দেশের মধ্যেই এত সুন্দর একটা দেশ, এই দেশটা যদি আপনি ঘুরে দেখেন তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগবে আর কি। ফ্যামিলি নিয়ে যদি আপনি ঘুরে দেখেন তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগবে। আরেকটা বিষয় যেটা খুবই ইম্পর্টেন্ট, কানাডাতে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা খুবই ভালো এবং এটা স্ট্রিক্টলি মেনটেন করা হয়, যে কারণে মানুষ কিন্তু একটা পিসফুল লাইফ লিড করতে পারে। বাংলাদেশে থাকাকালীন যেটা হতো, আমি যেটা খেয়াল করেছি আমার আশেপাশে কিংবা কোম্পানিগুলোর যে ভিউ ছিল, যে সবসময় এমপ্লয়ীদেরকে প্যারার উপর রাখতে হবে, দৌড়ের উপর রাখতে হবে। ইভেন শুক্রবার দিন, শনিবার দিন, ছুটির দিনে এমপ্লয়ীদেরকে কিভাবে জ্বালাতে হবে, কিভাবে তাদেরকে অতিরিক্ত কাজ করানো যাবে, এই বিষয় নিয়ে সবসময় ম্যানেজমেন্ট টিম বসতো আর কি। যে কেন সবাই 6টার সময় বের হয়ে যাবে, কেন 9টা পর্যন্ত কেন সবাই অফিসে থাকবে না, এই বিষয়গুলো কিন্তু এখানে নেই। সময় হওয়ার সাথে সাথে আপনাকে বের হয়ে যেতে হবে। আদারওয়াইজ আপনি যদি লেটে পাঞ্চ করতে যান, আপনাকে বলবে যে আপনার কিন্তু লেট হচ্ছে, আপনার কিন্তু আরও আগে বের হওয়া উচিত। কারণ অনেক ক্ষেত্রেই এখানে কাজটা হচ্ছে আওয়ারলি বেসিস। সো আপনি বেশি আওয়ার করলে কোম্পানিকে বেশি টাকা দিতে হবে। সো আপনাকে বেশিক্ষণ তারা কখনোই কাজে রাখবে না। ইভেন উইকেন্ডে তো আপনাকে কখনোই কল করবে না। আর যদি কোনো কারণে আপনাকে উইকেন্ডে সাপোর্ট দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সট্রা টাকা দিবে। সো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ওয়ার্ক লাইফ ব্যালেন্সের জন্য, ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য, যেটা কানাডা সবসময় মেনটেন করে আসছে। যে কারণে কানাডা পৃথিবীর অন্যতম একটা দেশ, এখানে সবাই মুভ করতে চায়। সো কানাডা নিয়ে অনেকের অনেক অভিযোগ থাকলে পরেও আমি বলবো, যারা একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখেন তারা অবশ্যই কানাডা আসার ট্রাই করবেন এবং চেষ্টা করবেন। আমি বিশ্বাস করি যারা কোয়ালিফাইড পিপুল তারা অবশ্যই কানাডায় আসতে পারবেন এবং আসার পর আর কোয়ালিফাইড পিপুলরা যে যে জায়গায় যাবে সেখানেই শাইন করবে। তারা এখানে এসে এখানে একটা সুন্দর জীবনযাপন করতে পারবে এবং সুন্দর একটা ভবিষ্যৎ তারা তাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিতে পারবে। সো সবার জন্য অনেক শুভকামনা। স্বপ্ন দেখুন এবং স্বপ্নের পিছনে কাজ করতে থাকুন। আল্লাহ হাফিজ।